নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই চ্যানেল শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে দেখো মেথি শাকের একটা রেসিপি করছি। তার জন্য নিয়েছি মেথি শাক, চৌকো করে কেটে রাখা বেগুন, আর লম্বা করে কেটে রাখা হচ্ছে আলু, আর তার সাথে নিয়েছি হচ্ছে বড়ি, শুকনো লঙ্কা আর কালো জিরে। তেলের মধ্যে হচ্ছে বড়িগুলোকে দিয়ে ভালো করে বড়িগুলোকে আমরা ভাজা ভাজা করে নেব। দেখো ফ্রেন্ড, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেলের থেকে তুলে একটা সাইডে রেখে দেবো। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দেব হচ্ছে চৌকো করে কেটে রাখা বেগুনগুলোকে হাই ফ্লেমে একটু ভালো করে, আর সাথে দিয়ে দেব হচ্ছে লবণ। লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে ভাজা করে নেবো, মানে লাল করে নেবো, লাল লাল করে বেগুনটাকে ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু বেগুনটা ডিপ ফ্রাই করেও দিতে পারো। বেগুনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিলে এবার কড়াইতে আবার তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম হচ্ছে আলু, লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে ভাজতে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, আর সাথে হচ্ছে লবণটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা কুচানো মেথি শাকগুলো। মেথি শাক দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে আলুর সাথে আর তেলের সাথে এটাকে ভালো করে মিক্স করব। এটা যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে শাকগুলোকে নরম হতে দেবো। শাকগুলো আমার নরম হয়ে এসছে। এবার এই পর্যায়ে এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চৌকো চৌকো করে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে এটাকে শাকের সাথে ভালো করে মিক্স করে নেব। তোমরা কিন্তু চাইলে আলুটাকে স্কিপ করেও যেতে পারো। এবার এটাকে আবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে হচ্ছে শাকটাকে ভালো করে মুছতে দেবো। দেখো শাকটা পুরো আমার ভালোভাবে রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা সেই বড়িগুলো।